আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশের ভেতরে ও দেশের বাহিরে, কাছে দূরে, সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করতেছি সবাই সুন্দরভাবে ঈদুল আজহা উদযাপন করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের ঈদ সুন্দরভাবে আল্লাহর রহমতে সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। তো এটা হচ্ছে ঈদের চতুর্থ দিনের ব্লগ। আমরা একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। কোথায় যাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, মানে হতাশ হবেন না মনে হয় আজকের ভিডিও দেখে। তো আমার খালামণি, আমার খালাতো ভাই, ওরাও এসেছিল ঈদের পর দিন, ওদেরকে নিয়ে আর কি যাচ্ছি। আমার কাছে আসলে একা একা কোথাও ঘুরতে যেতে ভালো লাগে না। আমার মনে হয় যেন ফুল ফ্যামিলি একসঙ্গে নিয়ে বেড়ালে যে আনন্দটা পাওয়া যাবে, একজন বা দুইজন মানুষ নিয়ে গেলে সে আনন্দটা পাওয়া যায় না। তো সবাই মিলে যাব, যতটুকু হয় ভাগাভাগি করে খাবো, আনন্দটা শেয়ার করে নিব সবাই মিলে। আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাই তখনও সেম কাজই করি। কোথাও যদি যাই সবাইকে একসঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আসলে এই ছোট ছোট মুহূর্তগুলো, ছোট ছোট জিনিসগুলো সবাইকে খুব আনন্দ দেয়। তো কার কতটুকু আনন্দ হয় বা না হয় জানি না, আমার বেশ ভালো লাগে সবাইকে নিয়ে একসঙ্গে ঘুরতে, তারপরে খাওয়া দাওয়া করতে, ঘুরে বেড়াতে। তো আমরা বের হয়েছিলাম বঙ্গবন্ধু সাফারি পার্কের উদ্দেশ্যে। তো আমাদের ভাগ্যটা আজকে ভীষণ খারাপ ছিল, মানে সকাল থেকে দেখেছি বেশ রৌদ্রোজ্জ্বল সুন্দর একটা ঝলমলে দিন, কিন্তু আমরা বের হওয়ার পর থেকে দেখতে পাচ্ছি আকাশের অবস্থা মানে খুব একটা ভালো না। খুব টেনশন হচ্ছিল যে আমরা যেতে যেতে না ঝমঝমিয়ে বৃষ্টি নামে। তো যেই ভাবা সেই কাজ, মানে ভাবতে ভাবতেই দেখি যে প্রচণ্ড রকমের বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি। তো আপনাদের ভাইয়া বলতেছে আজকে বের না হলে ভালো হতো। আসলে সকালে যখন ঘুম থেকে উঠেছি দেখেছি ভীষণ সুন্দর একটা, মানে বেশ সানি সানি একটা দিন। কে জানে হঠাৎ করে এরকম বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো কি আর করার, এখন চলে যখন এসেছি তো ভেবেছি যে বৃষ্টিটা কমুক। আমরা বাস থেকে নেমে আমাদের বাসা থেকে অটোতে মানে বটতলায় এসেছি আমরা। বটতলা বা বোটবাজার যে কোনো এক জায়গা থেকে আপনি বাসে উঠে বাগের বাজার চলে আসবেন। বাগের বাজারে যে বাগের বাজারে বড় একটা কিন্তু এখানে মানে লোগো টাইপের দেয়া আছে, লেখা আছে তো সাফারি পার্কের কথা আর কি। এখানে আমরা বাস থেকে আর কি নামার পর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি থেকে নিজেদেরকে একটু সেভ করার জন্য মানে যেখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে ওই পাশে অনেকগুলো চায়ের দোকান ছিল, সেখানে আর কি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দেন আপনাদের ভাইয়া আমাদের জন্য দুইটা অটো ঠিক করেছে, যেহেতু আমরা লোকজন বেশি তাই একটা অটোতে হবে না, দুইটা অটো লাগবে। তো আপনাদের ভাইয়া অটো ঠিক করে তারপর আমাদের ডাক দিল। দেন আমরা এসে অটোতে উঠেছি। আর আমরা সবাই বাসা থেকে খাওয়া দাওয়া করেই এসেছি, বাট আমার ছেলেটা কিছু খায়নি। ওর জন্য আপনাদের ভাইয়া কেক আর পানি নিয়েছে, সেটাই আর কি এখন খাওয়ানোর চেষ্টা চলতেছে। তো দেখতে দেখতে আমরা সাফারি পার্কের কাছাকাছি চলে এসেছি। আসলে অটো থেকে মানে অটোতে ওঠার পর সাফারি পার্ক আসতে খুব একটা সময় লাগে না, জাস্ট 10 থেকে 15 মিনিট সময় লাগবে এখানে আসতে। দেন আপনি টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে পারবেন। তো আসার পর মানে মনটাই খারাপ হয়ে গেছে, মনে যেন মানে স্টেশনে যতক্ষণ দাঁড়িয়েছিলাম বৃষ্টি কমই ছিল, এইদিকে আসার পর মনে বৃষ্টি আরও 2 ডবল বেড়ে গেছে আর কি। দেন আবার সে একই কাজ, নিজেদেরকে একটু বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য এখানে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে ওইদিকে একবার লক্ষ্য করে দেখেন, যাত্রী ছাউনির নিচে অসংখ্য লোক এখানে আজকে আটকা পড়ে গেছে। আসলে বললাম না সকাল থেকে আবহাওয়া খুব সুন্দর ছিল, রৌদ্র উজ্জ্বল ছিল, বাট হঠাৎ করে যে আবহাওয়া এত খারাপ হয়ে যাবে সেটা আমাদের মতো ওনারাও আশা করেনি। তো আমরা তো এসেছি মোটামুটি কাছে থেকেই, বাট অনেক দূর দূরান্ত থেকে, সেই ঢাকা থেকে
থেকে অ্যান্ড হচ্ছে অন্যান্য এলাকা থেকে লোকজন এসে আজকে ফেঁসে গেছে। তো কি কি আর করার বলেন, মানে এমন একটা পরিস্থিতির শিকার যে আমরা হয়ে যাব সেটা আমরা নিজেরাও ভাবিনি। তো নিজেদের উপর নিজেদের খুব রাগ হচ্ছিল, মনে হচ্ছিল বাসা থেকে এত তাড়াতাড়ি বের না হয়ে আরও ঘন্টাখানেক পরে যদি বের হতাম তাহলে মনে হয় এই বৃষ্টির হাত থেকে বাঁচতে পারতাম। তো আমাদের অবস্থা এদিকে খুবই খারাপ, আর আমার বাবা কিন্তু সে আনন্দে আছে, সে বাহিরে আসতে পেরেছে, বৃষ্টি দেখতে পাচ্ছে সরাসরি, মানে খুব এনজয় করতেছিল। আর এইদিকে হচ্ছে আমার ভাই বৃষ্টি থামতেছে না দেখে বাদাম নিয়েছে, বলতেছে এখানে তো বসার জায়গা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে বাদাম ছিলে ছিলে খাও সবাই মিলে। তো কি আর করার, এখন বৃষ্টি দেখবো আর হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম ভাজা খাবো। আমরা এসেই হচ্ছে টিকিট কেটে ফেলেছিলাম, বাট বৃষ্টির কারণে হচ্ছে ভিতরে যাচ্ছিলাম না, কারণ এখানের যে দোকানদারগুলো রয়েছে তারা বলতেছে ভিতরে নাকি কোনো বসার জায়গা নেই। ভেবেছিলাম কি আর হলো কি, আসলে ভেবেছি যে মানে এখানে যখন আসবো বেশ এনজয় করবো, সবাই মিলে একটা পিকনিকের ব্যবস্থা করে আসব, কিন্তু কিছুই আর হলো না। মানে মানুষ যেটা চায় সেটা যে সব সময় হবে তার কোনো কথা নেই। তা আমাদেরও তাই হয়েছে, কিছুই হয়নি। ভেবে রেখেছি যে বাসা থেকে হচ্ছে তেহারি বা বিরিয়ানি রান্না করে নিয়ে আসব, তারপর হচ্ছে কিছু ফল টল এনে একটা চাদর বিছিয়ে সুন্দর করে সবাই বসে একটা পিকনিকের ভাইব আসবে, মানে অন্যরকম একটা আনন্দ হবে, সবাই মিলে কিছু গেমস খেলবো। বাট কিছুই হয়নি, মানে সব কিছুতে হচ্ছে পানি ঢেলে দিয়েছে এই বৃষ্টি। বৃষ্টিতে তো আমরা পানি পড়বে, তার উপরে আমাদের চিন্তা ভাবনায়ও পানি পড়ে গেছে। আর এই তো আমরা অবশেষে হচ্ছে ভেতরে প্রবেশ করেছি। আসলে আমরা টিকিট যখন কেটেছি তখন ভেতরে ঢুকে যাওয়া উচিত ছিল, বাট ওই যে বললো বসার কোনো জায়গা নেই, দাঁড়ানোর কোনো জায়গা নেই, ভিজে যাবে, তাই আমরা আর আসিনি। বাট ভিতরে ঢুকে দেখি যে অসংখ্য বসার জায়গা রয়েছে এখানে। আর দেখেন আমার খালামণি কি করতেছে, ছোট বাচ্চাদের মতো ফুল কুড়োচ্ছে। এটা হচ্ছে বকুল ফুলের গাছ, আর ফুল দেখলে হচ্ছে কুড়োতে ইচ্ছে করে, সেটা বড় হোক ছোট হোক সবারই। তো আমার খালামণিও এখানে কয়েকটা বকুল ফুল কুড়িয়ে নিয়েছে। আসলে বকুল ফুলের এত সুন্দর স্মেল নাকে আসতেছে যে না নিয়ে থাকা যাচ্ছিল না, তো নিচ থেকেই হচ্ছে কয়েকটা তুলে নিয়েছে। আর আমরা এই যে ভিতরে এখন যাত্রী ছাউনি রয়েছে, বৃষ্টি যদিও এখন অনেকটাই কমে গেছে, মানে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল এতক্ষণ তার মানে অর্ধেকই কমে গেছে, এখন গাছ থেকে পানি পড়তেছে আর হালকা পাতলা বৃষ্টি হচ্ছে আর কি। তো এই যে এখানে ঢোকার জন্য দুইটা গেট রয়েছে, এটা হচ্ছে প্রবেশ মুখ, মানে বেশ বড়সড় একটা পশুর চেহারা দিয়ে আর কি প্রবেশ গেট করেছে, আর এটা হচ্ছে নর্মাল একটা গেট। তো আমরা এখান দিয়ে হচ্ছে ভেতরে ঢুকে বসেছিলাম অনেকক্ষণ। আপনাদের ভাইয়া, আমার ছোট ভাই, তার ভাইয়ের বউ, ওরা হচ্ছে কোর সাফারি পার্কে গিয়েছে, মানে ওইখানে পশু পাখি এগুলো হচ্ছে 150 টাকা করে পার পার্সন টিকিট। ওরা হচ্ছে সবাই ওইখানে গিয়েছে, আমার খালাতো ভাই সহ পশু পাখি দেখার জন্য। বাট আমাদের আর ইন্টারেস্ট হলো না যে পশু পাখি দেখে আসি। আর 150 টাকা করে 10 মিনিটের জন্য শুধু বাঘ সিংহ এগুলো আর কি দেখবো, এগুলো দেখতে দেখতে আমরা বড় হয়ে গেছি। এখন যারা দেখেনি ছোটোখাটো মানুষ তাদের দেখার দরকার, তাই ওরা গিয়েছে দেখতে, আর আমরা যারা বড়রা রয়েছে তারা এই পাশে চলে এসেছি। ভাবলাম যে ওরা যখন আসবে তখন হচ্ছে অন্যান্য যেই মানে দেখার জিনিস রয়েছে এখানে সেগুলো আমরা দেখব। তো আমি একটু হচ্ছে মেটো পাখি, 34 কালারের প্যারট পাখি, অ্যাকুরিয়ামে রং বেরঙের মাছ, সামনে ময়ূরের গ্যালারি, 200-এর উপরে ময়ূর, 60 কালারের, ধনেশ, পেলিক্যান, সোয়ান, কালিমক্যান ওইদিকে। তারপরে যাবেন হলো উট পাখি, ইমু পাখি, জলহস্তি, হাতি, কুমির, কচ্ছপ, অজগর সাপ, ঘড়িয়াল, বানর। এখন সোজা যান শিশু পার্কে বাম দিকে ময়ূর দল। আর এই তো দেখেন এখানে হচ্ছে আমরা ওয়েট করতেছিলাম আপনাদের ভাইয়া আমার ভাইয়ের জন্য যে ওরা কখন আসবে, আসলে হচ্ছে সবাই একসঙ্গে অন্যান্য যেই
ইয়াগুলো রয়েছে, প্রজেক্টগুলো রয়েছে, ওগুলো দেখব। বাট এর মাঝেই দেখি যে হঠাৎ করে কোথা থেকে একটা বানর চলে এসেছে। ওকে দেখে আমার এমন ভয় লাগতেছিল। আসলে আমি বানর দেখেছি এর আগে চিড়িয়াখানায় বহুতবার, এখানে এসেও দেখেছিলাম। বাট এখানে মানে এসে দেখেছি বলতে আমি আরেকবার এসেছিলাম এই সাফারি পার্কে, আমাদের কলেজ থেকে স্টাডি ট্যুরে এখানে নিয়ে এসেছিল তখন আর কি। আর এরকম সরাসরি খোলা বানর আমি দেখেছিলাম অনেক আগে, হচ্ছে বানরের খেলা যারা দেখাতো তাদের কাছে আর কি। ওরা হচ্ছে ধরে রাখতো রশি দিয়ে বা ইয়ে দিয়ে বেঁধে, এরকম খোলা আর দেখিনি। তো দেখে বেশ ভয় পেয়েছিলাম যে কখন না জানি খামচি দিয়ে দেয় না কামড় দিয়ে দেয়। তো আমার খালামণি আবার বলতে কিছু করবে না, ওরা হচ্ছে খাবার দেখে এখানে খাবারের লোভে এসেছে। সেজন্য আমার খালামণি যে কেক খাচ্ছিল ওটা ওকে দিয়ে দিয়েছিল, সেটাই বসে বসে খাচ্ছিল আর আরও চাচ্ছিল। তো আমার খালামণি বলতেছিল আর নেই, এখন হচ্ছে তুই চলে যা, যে যতটুকু ছিল তোকে দিয়ে দিয়েছে। তো সে হচ্ছে আবার কি সুন্দরভাবে খেয়ে দিয়ে চলেও গেছে। আর এই তো এখন হচ্ছে আপনাদের ভাইয়া সহ চলে এসেছে। আসার পর হচ্ছে আমরা ভেতরে ঢুকলাম। এখানে হচ্ছে আপনাকে ম্যাকাও পাখি দেখাবে, 34 রঙের টিয়ে পাখি, তারপরে হচ্ছে ময়ূর আর আরও শকুন টকুন আরও কী মানে কয়েক ধরনের পাখি রয়েছে। সব মিলিয়ে হচ্ছে আপনাকে 100 টাকা করে পার পার্সন টিকিট কাটতে হবে। তো আমরা হচ্ছে সবাই মিলে ভেতরে প্রবেশ করেছি 100 টাকা করে এক একজনের টিকিট নিয়ে। আর এই দেখেন এখানে ম্যাকাও পাখিগুলো সত্যিই ভীষণ সুন্দর। আসলে ভিতরে প্রবেশ না করলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর পাখিগুলো। মানে ক্যামেরায় কিন্তু আমি আনতে পারিনি, সরাসরি আপনারা যখন যাবেন বেড়াতে তখন দেখতে পাবেন যে কী যে সুন্দর এই পাখিগুলো। কিন্তু এদের কণ্ঠ এত কর্কশ, ওরে বাবারে, মাথা একদম ধরিয়ে ফেলে চিৎকার করতে করতে। তো এই তো ম্যাকাও পাখি দেখার পর এবার চলে যাচ্ছি আমরা হচ্ছে 34 রঙের টিয়ে পাখি দেখার জন্য। জানি না এখানে 34 রঙের টিয়ে পাখি আছে কিনা, বাট অনেক রকমেরই আছে। আপনার হলদে রঙের টিয়ে কালার তো অলওয়েজ আমরা দেখি, তারপর হচ্ছে অ্যাশ কালার, স্কাই ব্লু কালার, মানে বেশ অনেক রকমের টিয়ে পাখি এখানে রয়েছে। আর টিয়ে পাখির মতো দেখতে আরও কী পাখিও যেন এখানে রয়েছে। এই টিয়ে পাখি দুটো আমার এত ভালো লেগেছে, ওদেরকে দেখে লাভবার্ডের কথা মনে পড়ে গেল। আমাদের 2টা লাভবার্ড ছিল, তো ওরাও একদম, একটা ছিল এরকম টিয়ে টিয়ে আর একটা ছিল একটু হলদে হলদে টাইপের, খুবই সুন্দর দেখতে ছিল। এই দুইটাও সেম একই রকম। তো ওই পাখি দেখার পর এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে অ্যাকোরিয়াম। ও আপনার এখানে আবার রঙিন ফিশ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফিশ দেখতে পারবেন, ওই টিকেটের মধ্যে রয়েছে আর কি, এটা বলতে ভুলে গেছি। তো এই যে ভেতরে অ্যাকোরিয়ামের ভেতরে প্রবেশ করার আগেই দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু মাছ ছেড়ে রেখেছে তারা একটা ছোট ডোবার মধ্যে আর কি। বেশ সুন্দর লাগতেছিল, মাছগুলো ভেসে ভেসে হচ্ছে খাবার খাচ্ছিল। তো এখান থেকে হচ্ছে ডিরেক্ট চলে যাব হচ্ছে অ্যাকোরিয়ামের ভেতর। ওইখানে অনেক রঙের মাছ রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের মাছ দেখতে পারবেন। বিশেষ করে বাচ্চাদেরকে আনলে না অনেক কিছু দেখানো বা শেখানোর আছে এই সাফারি পার্কে। চিড়িয়াখানাটা যেরকম বড়, এই সাফারি পার্কটাও কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে 320 বিঘা নাকি 350 বিঘার উপরে নির্মাণ করা হয়েছে সাফারি পার্ক। এই তো এটা হচ্ছে অ্যাকোরিয়াম গ্যালারি। আমি অ্যাকোরিয়াম গ্যালারিতে প্রবেশ করতে গিয়ে কনফিউশনে পড়ে গেছি। আমি ভেবেছিলাম যে ওই পাশে হচ্ছে মানে ডান পাশ দিয়ে পুরুষেরা যায় আর বাম পাশ দিয়ে হচ্ছে মেয়েরা, মানে অন্যরকম একটা কনফিউশনে পড়ে গেছি। এরপরে দেখলাম যে না, গেট হচ্ছে 2টা, যে পাশ দিয়ে আর কি যে ভিতরে ঢুকতে পারে। তাই তো দেখেন এখানে বেশ কালারফুল অনেক ধরনের মাছ রয়েছে।
অ্যাকোরিয়াম গ্যালারি থেকে বের হওয়ার পর এবার চলে এসেছে হচ্ছে ময়ূর দেখতে। আর ময়ূর খুঁজতে খুঁজতে আমাদের নিজেদেরই ময়ূরের মতন অবস্থা হয়ে গেছে। মানে ময়ূরের ওই মানে যেখানে অ্যাকোরিয়াম ছিল ওইখান থেকে ময়ূরের গ্যালারিতে আসতে প্রায় মনে হয় আধা কিলোমিটারের উপরে রাস্তা পাড়ি দিতে হচ্ছে। আর আমাদের অবস্থা তো আগেই বলেছি, মানে নাজেহাল হয়ে আছে। বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ের অবস্থা মানে কেরোসিন হয়ে গেছে। তার উপর এখন এতক্ষণে রাস্তা হেঁটে আসা মানে অসম্ভব ব্যাপার হয়ে গেছে। হাঁটতে হাঁটতে মাঝে মাঝে হলো বসে পড়তেছিলাম। আসলে প্রায় 2-2.5 ঘন্টার মতো আমরা দাঁড়িয়েছিলাম, তো পা ব্যথা হয়ে গেছে, তাই হাঁটতে কষ্ট হচ্ছিল। না হলে হচ্ছে এতটা খারাপ লাগতো না। তো আসার সময় দেখতে পাচ্ছি লজ্জাপতি গাছ এখানে প্রচুর প্রচুর রয়েছে। আর লজ্জাপতি ফুলটা দেখে বেশ ভালো লাগতেছিল। এর আগে আমি গাছ দেখেছি, কখনো ফুল দেখিনি। তো কারা কারা আমার মতো প্রথম দেখলেন আমার ভিডিওতে লজ্জাপতি ফুল গাছ এবং ফুল, সেটা কিন্তু জানাতে ভুলবেন না। তো যাই হোক, হাঁটতে হাঁটতে এখন শকুনের পুনর্বাসন কেন্দ্রের কাছে চলে এসেছে। এখানে হচ্ছে শকুনকে পুনর্বাসন করা হয়েছে। তো এটা নিয়ে আমি আর আমার আন্টি আবার হাসতেছিলাম যে শকুনকে এখানে পুনর্বাসন করা হয়েছে, কিন্তু এত জংলা আর ঘাস যে শকুন দেখাই যাচ্ছিল না। এক একটা অনেক দূরে দূরে বসে আছে। তো ওইখান থেকে এসে দেখলাম পাশে বসার জায়গা রয়েছে, তো এখানে বসে আছি। এখান থেকে পথে রয়েছে উট পাখি, ইমু পাখি, অজগর সাপ, কচ্ছপ, উল্লুক, মদন ডাক, গাড়িয়াল, লেমুর। আমার আন্টি হলো হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছে। আমাদের ব্যাগপত্র টাকা পয়সা সব রেখে চলে এসেছে আমার খালামণি আর আম্মুর কাছে। তো মোবাইলটা আমার হাতে ছিল, কারণ আমি যেহেতু একটু একটু ভিডিও করি, সেজন্য মোবাইলটা হাতে থাকায় বেশ উপকার হয়েছে। ফোন দিতে পেরেছি, দিয়ে তাদেরকে বললাম যে আমরা এখানে আছি, তোমরা এখানে চলে আসো, এখানে ঝুলন্ত ব্রিজ দেখবো, কিন্তু টিকিট লাগবে 10 টাকা করে। আমরা হেঁটে আর ওই পর্যন্ত যেতে পারতেছি না, গেলে আবার আসতে হবে। তাই হচ্ছে আম্মু আর খালামণি এসেছে, আসার পর তাদের থেকে টাকা নিয়ে টিকিট কেটে এখন হচ্ছে ঝুলন্ত ব্রিজ দেখার জন্য উঠলাম। এটা হচ্ছে রাঙামাটির যে ঝুলন্ত ব্রিজটা রয়েছে সেটার আদলেই আর কি তৈরি করা হয়েছে। বেশ ভালোই লাগতেছিল। নিচে হচ্ছে পানি বয়ে যাচ্ছে, লেক, চারিপাশে জঙ্গল, গাছপালা দিয়ে ঘেরাও। মনে হচ্ছিল যেন রাঙামাটি চলে এসেছি। যদিও রাঙামাটি এখনও যাওয়ার মতো হচ্ছে অ্যাবিলিটি আল্লাহ দেয়নি। যদি আপনারা সহায়তা করেন, একজন বড় ইউটিউবার হয়ে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো রাঙামাটি, বান্দরবন, সিলেট, খাগড়াছড়ি। আমার খুব শখ এই মানে আমাদের দেশে যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে এগুলো ঘুরে ঘুরে দেখার এবং আপনাদের সঙ্গে শেয়ার করার। তো এই তো এখন হচ্ছে আমরা ব্রিজটার একদম মাঝখানে চলে এসেছি। মাঝখান থেকে ভিডিও করলে বেশ সুন্দর একটা ভিউ আসতেছে। অনেকটা আবার মনে হচ্ছে যেন সুন্দরবন সুন্দরবন ফিলিংস, মানে সুন্দরবনে যেরকম গোলপাতা গাছ, তারপরে হুগলি কি যেন একটা পাতার বইতে পড়েছিলাম, সেই পাতার গাছ টাছ, মানে দুই পাশ দিয়ে হচ্ছে জঙ্গল, মাঝখান দিয়ে লেকটা বয়ে যাচ্ছে আর উপর দিয়ে ব্রিজটা, মানে সেই রকম একটা সুন্দর ফিলিংস। তো আপনারা যারা হচ্ছে সুন্দর সুন্দর মানে ভিডিও ক্লিপ নিতে চান বা ছবি তুলতে যারা ভালোবাসেন বিশেষ করে, তারা কিন্তু এখান থেকে দারুণ দারুণ কিছু ছবি তুলে নিয়ে যেতে পারেন ডিজিটাল ক্যামেরা দিয়ে। তো আমি হচ্ছে আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আসলে অনেকেই রয়েছেন যারা গাজীপুরে থাকেন বাট এখনও পর্যন্ত আসেননি, তো তারা এসে ঘুরে যেতে পারেন। আমার মনে হয় ভালো লাগবে, সুন্দর একটা দিন যাবে। সকালে চলে আসবেন সঙ্গে কিছু খাবার নিয়ে, তাহলে হচ্ছে সারা দিন এখানে ঘুরে টুরে তারপর হচ্ছে সন্ধ্যা 5টা কি 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, এর আগে হচ্ছে বের হয়ে যেতে পারেন। মানে সুন্দর একটা দিন কাটিয়ে যেতে পারেন বাচ্চা টাচ্চা নিয়ে এসে। আর আমার যতটুকু আইডিয়া হয়েছে, এখানে যেহেতু এই এরিয়াটা বিশাল বড় আর অনেক হচ্ছে ঝোপঝাড় জঙ্গল, আপনি কোনো সিজন ছাড়া আনসিজনে না আসাই বেশি ভালো, কারণ এই এরিয়াটা মানে একটু ভয়ানকও আছে। যেহেতু এখন ঈদের সিজন, লোকজন রয়েছে,
চারপাশে এখন হচ্ছে লোকে লোকারণ্য, যেদিকে তাকাবেন অলি গলি চিপা চাপা সব জায়গায় মানুষ আছে। বাট আনসিজনে যখন আসবেন লোকজন থাকবে না, তখন ভয় কাজ করবে, ওরকমভাবে হচ্ছে ঘুরে দেখতে পারবেন না সব কিছু। তাই এই ধরনের ঈদ চাঁদ বা যে কোনো অনুষ্ঠানে যখন ছুটি ছাটা থাকে তখন লোকজনের ভিড় হয়, তখন মানে এসে ঘুরে যেতে পারেন। তো এই তো আমরা হচ্ছে ঝুলন্ত ব্রিজ ঘুরে টুরে দেখে এখন চলে এসেছি। আসার পর এখন এখানে বসে আছি, আসলে দেখতেছি যে কে কী করতেছে এখানে বসে বসে। তো দেখলাম এখানে ছেলেরা মিলে বেশ অনেক বড় একটা গ্রুপ এসেছিল, ওরা গ্রুপ ফটো তুলতেছে। আর এই তো আমার ভাইয়ের বউ তারা এখন ছবি টবি তুলে এখন বের হয়ে আসলো। আর সবাই খুবই ক্লান্ত, ক্ষুধার্ত, পরিশ্রান্ত, মানে এক একজনের অবস্থা খারাপ হয়ে গেছে আজকে। আর এখানে ভিতরে ভারী খাবার বলতেও ফুচকা চটপটি এগুলোই রয়েছে, আর এগুলো কেউ খেতে চাচ্ছিল না। তাই ভাবলাম যে যতটুকু ঘোরা হয়েছে আর এখন আমরা সবাই হচ্ছে বাসায় চলে যাব। আপনাদের সঙ্গে এই সাফারি পার্কের আরেকটা পার্ট শেয়ার করব, সেটা হচ্ছে এটার ভিতরে কিন্তু শিশু পার্ক, তারপরে হচ্ছে ওই যে পশু পাখি দেখার যে একটা অংশ রয়েছে সেটা, ওইগুলো মিলিয়ে আলাদা করে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা এই ভিডিওতে শেয়ার করতে পারছি না, কারণ ওটা শেয়ার করতে গেলে ভিডিও প্রায় 1 ঘন্টার উপরে হয়ে যাবে, আর এত বড় ভিডিও এডিট করা আর দেখা বেশ ধৈর্যের ব্যাপার। তাই আজকের মতো আমি হচ্ছে এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।